হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো সন্দেশখালী কাণ্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। লোকসভা ভোটের আগে নতুন প্রচার কৌশল। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে চলে এসেছে। পোস্টার অনুযায়ী সিনেমার নাম রাখা হয়েছে সন্দেশখালী। সন্দেশখালীকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল। গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে সন্দেশখালীর ঘটনা। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দলের নজরে রয়েছে এখানকার ঘটনাবলী। সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শহর থেকে গ্রাম, মফস্বল। এবার সন্দেশখালী কাণ্ড নিয়ে নির্মিত হতে চলেছে চলচ্চিত্র। প্রকাশ্যে এলো সেই খবর। এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ তিওয়ারি। পারিন মাল্টিমিডিয়া প্রযোজনার তৈরি হবে ছবিটি। সূত্রের খবর, চলতি বছরে আগস্ট মাসে শুরু হতে হবে ছবির শুটিং। আগামী বছর অর্থাৎ 2025 সালে মুক্তি পাবে সিনেমা। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে চলে এসেছে। তবে এই সন্দেশখালী সিনেমাটাকে নিয়ে আমার কিছু বলার এবং পোস্টারটাকে নিয়ে আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে প্রত্যেক বছর এই লোকসভা যখনই লোকসভা ভোট হয় বা কোনো ভোট আসে, তো সেই সময় দাঁড়িয়েই এরকম ধরনের সিনেমা কিন্তু আমাদের সামনে আসে। যেরকম উড়ি সিনেমার কথা বলি বা রিলিজ হওয়া मैं अटल हूँ, কেরালা স্টোরি, তারপরে ওয়েস্ট বেঙ্গল ডায়েরি, এরকম ধরনের যে সিনেমাগুলো, সেগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু ভোটের আগে। এবং এবারে ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনা সত্যি খুবই খারাপ একটা ঘটনা, খুবই নক্কারজনক একটা ঘটনা। কিন্তু এইটা নিয়েও কিন্তু রাজনীতি হচ্ছে আমার মনে হয়। কারণ এরকম ধরনের সিনেমা হ্যাঁ অবশ্যই হওয়া উচিত এবং হতেই পারত, কিন্তু প্রপার রিসার্চ করার পর। এটা নিয়ে কিন্তু কোনো রিসার্চ করা হয়নি এবং কিন্তু তার অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেল যে শুটিংও শুরু হয়ে যাবে। এটা যদি 2025 সালে সিনেমার অ্যানাউন্সমেন্ট হতো, তারপরে সিনেমা হতো, বা 26 সালে অ্যানাউন্সমেন্ট হতো, সিনেমা রিলিজ করতো, কোনো ব্যাপার না, প্রপার রিসার্চ থাকতো। কিন্তু এই সময় দাঁড়িয়ে এই 3 মাস ঘটনাটা ঘটেছে, তো তার মধ্যে হয় 2 মাস বা 2 মাসের মাথায় ঘটনাটা সবার সামনে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রপার রিসার্চ ছাড়া একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করে ফেলা হয়েছে। এবং কী গল্প কী গল্প হবে সেটাই এখন দেখার বিষয়। এবং এইটা যে আদৌ সিনেমাটা আসবে কি না, সেটাও একটা বড় ব্যাপার আমার মনে হয়। কারণ বেশি কিছু বলার নেই, সেটা সবাই বুঝতেই পারছো যে কী হতে পারে। এবং এই সিনেমা একটা তো আর্ট ফর্ম, তো সেই জায়গাটাকেও কিন্তু ছাড়া হচ্ছে না, বা করা হচ্ছে, যে রাজনৈতিকভাবে ইউজ করা হচ্ছে ফায়দা তোলার জন্য। তো আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। এবং পোস্টারটা যদি তোমরা ভালো করে দেখবে পোস্টারটাতে কিছু লেখা আছে যে এই সন্দেশখালীতে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেটাকে হাইলাইট করা আছে। যেরকম রেপ বা ভোট ব্যাংক বা এই রকম ধরনের কিছু লেখা আছে এই পোস্টারের মধ্যে। এই যে সিনেমাটা হোক, কিন্তু প্রপার রিসার্চ করার পর। এবং এই ব্যাপারে আমি কোনো রাজনৈতিক মতামত দিচ্ছি না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে কথা বলছি যে এইরকম ধরনের সিনেমা হওয়া উচিত, কিন্তু প্রপার রিসার্চ করার পর। তো যাই হোক, আমার এটুকুই বলার ছিল। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি বাংলা বিবি এবং বেল আইকনে ক্লিক করতে বলো। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।